আরে ভাই জান্নাত খালি জান্নাত খালি জান্নাত, দুনিয়া কি করবেন? খালি জান্নাত জান্নাত জান্নাতের দেরি আছে, জান্নাত দুনিয়া কি করবেন? আপনি আল্লাহ খলিফা তো দুনিয়াতে। এই কোরআন কি পরকালের জন্য না দুনিয়ার জন্য? এখন দুনিয়ার মানুষের সংকট কি এটা আগে ভাবে। দুনিয়ার মানুষের সংকট হচ্ছে মানুষের মানবাধিকার নাই, মানুষের নিরাপত্তা নাই, মানুষের হানাহানি, মারামারি, খুনাখুনি, যুদ্ধ, রক্তপাত, প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে। এই মুহূর্তে 40টা রাষ্ট্রে যুদ্ধ হচ্ছে। প্রায় প্রত্যেকটা সীমান্তে আজকে অশান্তি বিরাজ করছে। প্রতিটা রাষ্ট্রে লক্ষ লক্ষ সৈন্যবাহিনী পরিচালিত করছে। মানুষ কোটি কোটি ডলার দিয়ে ট্যাক্স দিয়ে সৈন্য লালন পালন করছে নিরাপত্তার জন্য। পুলিশ বাহিনী, র্যাব আমাদের বাংলাদেশে এগুলি আছে সীমান্ত পাহারা দেওয়ার জন্য। ওই পারে ওদের বিজিবি, আমাদের বিজিবি, ওদের হলো বিএসএফ। এই যে নিরাপত্তা রক্ষী সেনাবাহিনী, পুলিশ, গোয়েন্দা সংস্থা, তার উপরে যন্ত্রপাতি, প্রযুক্তি, শান্তি আনার জন্য। শান্তি কি আনতে পারছে? এই যে নির্বাচনে যারা জিতলো, জিতেই প্রধানমন্ত্রী বললেন কি শান্তি কায়েম করব, নিরাপত্তা কায়েম করব। সবাই কি চায়? সবাই নিরাপত্তা চায়, দুবেলা দুমুঠো খেতে চায়, ভবিষ্যতে বাচ্চা কাচ্চা নিয়ে বাঁচতে চায়, চিকিৎসা থেকে চিকিৎসা পেতে চায়, শিক্ষা পেতে চায়। তার মানে দুনিয়াতে মানুষ শান্তি চায়। কি চায়? দুনিয়াতে মানুষের গন্তব্য কি? শান্তি। কি চায়? শান্তি। তারপরে পরকালে কি চায়? জান্নাত। তাহলে দুনিয়া চায় শান্তি, পরকালে চায় জান্নাত। এই যে চাওয়াটা, মানে আমি বলি গন্তব্য, লক্ষ্যটা, এই লক্ষ্য হাসিল করার জন্য, এই চাওয়া বাস্তবায়ন করার জন্য সঠিক পথ লাগবে না? সঠিক পথ লাগবে না? ময়মনসিংহে যাওয়ার জন্য সঠিক পথ লাগবে না? এটাই আল্লাহ রাসূল মক্কার সাহাবীদের সামনে বালুর উপরে একটা সরল রেখা টানলেন। সরল রেখা টেনে বললেন হাযা সিরাতুল মুস্তাকিম। তখন কোরআনের সেই আয়াত ফারবুদুনি। সুতরাং আল্লাহ বললেন এটা আমার, এটাই সিরাতুল মুস্তাকিম, আমারই একমাত্র ইবাদত করো। এরপরে তিনি ডাইনে বামে কতগুলি রেখা টেনে বললেন ওগুলি শয়তানের পথ, ওগুলির দিকে যাইও না, শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করবে। তাহলে এই যে হাযা সিরাতুল মুস্তাকিম, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এই কথার মানে কি? এই কথার মানে হলো তোমার জীবন চলার পথে যেখানে যেখানে তুমি দাঁড়াইবা সেখানে আমার কি সিদ্ধান্ত আছে সেটা মানাই হচ্ছে সিরাতুল মুস্তাকিম।